সম্প্রতি সময়ে দেশে এয়ার কন্ডিশন বা এসি ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বিস্ফোরণের ঘটনাও শোনা যাচ্ছে প্রায়। বেশ কয়েকটি বিস্ফোরণজনিত ঘটনা নগরীকে শঙ্কিত করে তুলেছে। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই শ্রেয়। আবাসিক ভবন কিংবা কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে সবার সচেতনতাই আবশ্যক। গ্যাস বা বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি থেকেও ঘটতে পারে দুর্ঘটনা। গরমকালে এসি বিস্ফোরণের ঘটনা প্রায় ঘটে। এতে ছড়ায় অগ্নিকাণ্ড, মৃত্যু হয় মানুষের। কিন্তু এসি বিস্ফোরণের কারণ কি? চলুন বিষয়টি অনুসন্ধান করি। কন্ডেন্সার কয়েলে ময়লা জমে এয়ার কন্ডিশন সিস্টেম থেকে পর্যাপ্ত তাপ বের করতে দিতে পারে না এবং স্থান শীতলীকরণের জন্য এটি ক্রমাগত চালাতে বাধ্য হয়। বর্ধিত চাপ এবং তাপমাত্রায় কম্প্রেসার অত্যধিক গরম হয়ে বিস্ফোরিত হতে পারে। এসির পাওয়ার কেবলটি সঠিক স্পেকের ব্যবহার করতে হয়। কেবলটি সঠিক স্পেকের না হলে দুর্ঘটনা ঘটে। এসির ভেতরে পাইপে কোথাও যদি ব্লকেজ থাকে, তাহলে উচ্চ তাপমাত্রায় প্রেসার হয়ে কম্প্রেসার ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরও নানা কারণে এসি দুর্ঘটনা ঘটতে পারে। চলুন জেনে নেই এসি বিস্ফোরণ এড়াতে করণীয়। প্রথমে বাজার থেকে এসি কেনার সময় ভালো মানের এসি নির্বাচন করতে হবে। প্রয়োজনে বাজারে যাওয়ার আগে ব্র্যান্ডের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আবার কয়েকটি ব্র্যান্ডের শোরুম পরিদর্শনের পর তুলনা করে সিদ্ধান্ত নিতে পারেন। এসি লাগানোর পর নিয়মিত কন্ডেন্সার পরিষ্কার রাখতে পারেন। কম্প্রেসারে উচ্চ টেম্পারেচার ও প্রেসার বেশি থাকে কিনা সেটি এক্সপার্ট দ্বারা পরীক্ষা করান। এসির ভেতরে পাইপে কোথাও ব্লকেজ থাকলে তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা। ভ্যাকুয়ামের ক্ষেত্রে সঠিকভাবে করা। শীতে সাধারণত এসি চালানো হয় না, তাই গরমের শুরুতে অর্থাৎ এসি ব্যবহার করার আগেই দক্ষ ব্যক্তির শরণে নেওয়া প্রয়োজন। তিনি ঘরের ভেতরে এবং বাইরের অংশ সব ঠিক আছে কিনা দেখে নেবেন। এসি বাইরের অংশে পাখি, বাদুড়, ইঁদুর, টিকটিকি, এমনকি সাপ আশ্রয় নিতে পারে। কোনো প্রাণী সেখানে থাকলে এসি চালানোর আগেই সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে হবে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।